পিজা এখন মোটামুটি সবাই বানাতে পারে, কিন্তু অনেক সময় অনেকেই বলে যে পিজার পারফেক্ট ডোটা বানাতে পারে না। আজকে আপনাদের সাথে পিজার পারফেক্ট ডো রেসিপি প্লাস পিজার রেসিপিটা ফুল রেসিপি থাকছে এখানে। আমি আপনাদেরকে আজকে একটা A to Z ভিডিওতে দেখাবো, আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখে নেবেন। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে আমি এখানে ওয়ার্ম মানে একদম কুসুম গরম পানি নিয়েছি, আর 1 চা চামচ হচ্ছে চিনি দিয়েছি, আর 2 চা চামচ হচ্ছে ইস্ট দিয়েছি। ইস্টটা ভালো ব্র্যান্ডের হতে হবে। আর আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এরকম ফুলে মানে উপরে উঠে গিয়েছে, আমার ঢাকনাটা পড়ে গিয়েছিল। আমি তারপর আরেকটা বাটির মধ্যে ময়দা নিয়েছি 1 কাপ, নিয়ে অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপর হচ্ছে আমি মানে ইস্টের যে পানিটা এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে মানে মেখে নিব হাতে। মানে যত টাইম যাবত এই জিনিসটা আপনার মথে নিতে হবে, মানে টাইম নিয়ে করবেন আর কি। আর পিৎজার ডোটা এরকমই হবে, এই যে হাতের মধ্যে লেগে লেগে আসছে দেখছেন না, এটা প্রথমে এরকমই থাকবে। ময়দা টয়দা কিচ্ছু মিশাবেন না, মাখতে মাখতে হচ্ছে এরকম হয়ে যাবে। যখন এরকম হয়ে যাবে তখন আমি হাতে এরকম করে দিয়ে উপরে হচ্ছে একটু তেল মাখিয়ে নিব, নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব হচ্ছে সাইডে, একটা গরম জায়গায় রেখে দিব যেন এটা ফুলে ডাবল হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি মুরগির প্রিপারেশনে। আমি এখানে কিউব করে কিছু মুরগির বুকের মাংস নিয়েছি, তারপর হচ্ছে আমি একটা লেবুর টুকরা মানে 1 স্লাইস লেবুর টুকরা হচ্ছে আমি চিপে দিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে এরপর হচ্ছে আমি আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়েছি, মানে আধা চামচেরও কম দিয়েছি, একটু লবণ দিয়েছি, তারপর 1 চা চামচ সয়া সস দিয়েছি, তারপর এখানে হচ্ছে আমি একটু চিলি পাউডার দিয়েছি, তারপর একটু হচ্ছে এটাকে কি বলে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এটাকে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর হচ্ছে চুলার মধ্যে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এটার মধ্যে কিছু সসেস ভেজে নিচ্ছিলাম। আর এই সসেসগুলো উঠিয়ে নিয়ে হচ্ছে আমি ওই তেলের মধ্যেই অল্প একটু রসুন কুচি দিয়ে এটা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে ওই মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি একদম কুক করে নেব। আর এখানে এরপর হচ্ছে আমি একটু পেঁয়াজের কুচি দিয়েছি, পেঁয়াজগুলোকে একদম মানে কিউব করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখন দেখতে পাচ্ছেন যে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি ডোটাকে এখন নিয়ে ভালো করে হচ্ছে মানে মথে নিব, আবার কিছুক্ষণ মথে নিয়ে এভাবে আমি এটাকে হাত দিয়ে প্রেস করে করে হচ্ছে আমি এখানে পিৎজার মানে সাইজের করে নিব, যেটা আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন যে পিৎজা বানালে হাত দিয়ে এভাবে করে নিতে হয়। আমি ওই সাইজের করে নিচ্ছিলাম। আর এখানে একটা কাঁটা চামচের সাহায্যে হচ্ছে আমি এরকম গর্ত গর্ত করে নিচ্ছিলাম যাতে এটা মাঝখানে ফুলে না যায়। আর আমি একটু ছেঁকে নিয়েছি, একটা তাওয়া বসিয়ে হচ্ছে এপাশ ওপাশ মানে 30 সেকেন্ডের মতো করে ছেঁকে নিয়েছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিৎজা সস। পিৎজা সসের রেসিপিও কিন্তু আমার পেজে দেওয়া আছে। এই পিৎজা সসটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা, আর এই পিৎজা সসটা যখন পিৎজার মধ্যে ইউজ করা হয় পিৎজার টেস্টই বেড়ে যায়। আমি একটা ব্রাশের মানে সাহায্যে হচ্ছে এই পিৎজা সস দিয়ে হচ্ছে আমি সাইডগুলোকে আমি কাভার করে দিচ্ছিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এরপর আমি দিচ্ছি হচ্ছে মজারেলা চিজ ভালো করে দিয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু অরিগানো দিলাম, দিয়ে হচ্ছে উপরে আমি পুরাটা মাংস দিয়ে দিব, যেহেতু বাসায় খাবো একটু বেশি করে মাংস ইউজ করব। আর হচ্ছে এরপর হচ্ছে আমি সসেসগুলো দিয়ে দিচ্ছিলাম। আর তারপর হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকাম হচ্ছে 2 ধরনের নিয়েছি, মানে লাল আর সবুজটা, আপনারা চাইলে একটাও দিতে পারেন, আমি সৌন্দর্যের জন্য দিয়েছি। আর হচ্ছে আমি হচ্ছে এখানে অনিয়ন রিংস দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজেরটা যেটা রোল করে কাটা ওইটা আমি দিয়ে দিচ্ছি। তারপর কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি, আমার কাছে ভালো লাগে আসলে খেতে এভাবে। আমি চেষ্টা করছি খুব ঝটপটভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতে, মানে অনেক লেন্দি যেন না হয়, অনেক লং যেন ভিডিওটা না হয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি চেষ্টা করছিলাম মানে দেখিয়ে ফেলতে। আর এখানে আমি এরপর মজারেলা চিজ দিয়েছি, আবার তারপর আরেকটু হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, আরেকটু অরিগানো দিয়েছি, এবং দিয়ে এটাকে আমি ফাইনালি ওভেনে হচ্ছে বেক করে নিব। তো আজকের রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।